আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, চলে আসেন এই জান্নাতের বাগানে। দক্ষিণ পাতিখালী গ্রামবাসীর সহযোগিতায় কমিটি ভাইদের, আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগান গড়ে উঠেছে। আমরা সকলেই এই বছরে একটা দিন, একটা রাত আমরা জান্নাতের বাগানে বসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। চলে আসে সকলে। আমার এই পরপরে আকাঙ্ক্ষিত ওলামায়ে কেরাম সুদূর হরিণখোলা দরবার শরীফ থেকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানারি নাতিদের বংশের মধ্য থেকে আলহাজ মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ হোসাইনি দরবার শরীফে তিনি আসবেন, ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলেই চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم
সাল্লি আলা। পরে বাবাজি উচ্চ আওয়াজে নবীর প্রতি ভক্তি ভরে এই মায়ের সাবানের চাঁদে দরুদ শরীফ যত পড়বে আল্লাহ রহমত তত নাজিল হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা मददगार हो जिसी का रसूल खुदा हो उसी यार हिम्मतों का परवाह किया ही मदद को चले आएंगे कमली वाला डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। सदागे महशर में लब्बैक लब्बैक वक़ार उम्मतों ने पुकारा मोहम्मद। शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला। পরে বাবা উচ্চ আওয়াজে রাত যত গহীন হবে আল্লাহ রহমত তত দরওয়াজা খুলে যাবে। পরে मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका अरे मैं हो गुलाम। जोरे হবে না সুবহানাল্লাহ। তো বিনামে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান সিলসিলা হক মুজাদ্দিদ জামান नारे तकबीर। मुझको पिला दे इश्क का जाम तू आका अरे मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम तू आका अरे मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। तो बिदा नारे तकबीर। मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका अरे मैं हो गुलाम। भेजी खुदा ने तुझको सलाम भेजी खुदा ने तुझको सलाम तू आका अरे मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ली अला। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाली ने। तौहीदी का डंका आलम में
बजवा दिया कमली वाली ने, पी पी के प्याले कौसर के, लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना आतैना कल कौसर, फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, সর্ববিরাজমান রব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র মাহে শাবানুল মুআজ্জাম মাসে পবিত্র রজনীতে, এক বারকাতপূর্ণ রজনীতে মাহফিলে বসা, আমাদের মতো গুনাহগারকে কিছু বলা, আপনাদের শোনার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলেন না আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই, সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি আর অন্য কেউ নয়, তিনি আমাদের আকা, আমাদের হামাদ, শাফি আল মুজলামিন, রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, রাসূলে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহ এমন একটা মাসে এই রাতটা চলে গেলে আগামীকাল তথা শনিবার রমজান মাসে পয়লা রমজানের চাঁদ উঠবে, অর্থাৎ আগামীকাল তারাবি নামাজ আদা হবে, বলে না ইনশাআল্লাহ। সে তার আগের রজনীতে ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে, এই পাশে কারা চেল্লাচ্ছে বাবারা, আওয়াজ বন্ধ করতে হবে। ময়দানের পাশে কারা চেল্লাচ্ছে, বন্ধ করে দেন আওয়াজ। আমার যুবক ভাইরা, এসো বাবা, এসো মজলিসে বসে যাও। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাক 12টি মাসকে তিনি সৃষ্টি করলেন। কটি মাস বললাম? 12টি মাস। আপনারা কথা বলেন, আপনারা ঝিমে যাচ্ছে বাবাজি, কথা বলবেন, বক্তার সঙ্গে আদান প্রদান হবে, আপনাদের মাইন্ডটা ফ্রেশ থাকবে, ঘুমটা শয়তান আপনাদের ঘুম পড়াবে না, কথা বলবেন। তা আমরা যে বাংলা মাস বলি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এগুলো আমাদের মতো মানুষের তৈরি, তাই কি না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো আমাদের মতো মানুষের মতো তৈরি, আমরা তৈরি করেছি। কিন্তু আরবি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ তৈরি করেন নাই, যিনি আমারও রব, আপনারও রব, তামাম কুল কায়নাতের রব যিনি, তিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাসের প্রথম মাস হচ্ছে কি? মায়ে মুহাররম। আমাদের যুগে, আমাদের সমাজে আমরা হাই এডুকেশন, আমরা ছাত্র যুবক, আমরা এখন সমাজ কম্পিউটার যুগ, সায়েন্সের যুগে আমরা বসবাস করছি, আমার ঘরের ছেলেরা, আমরা, আপনারা সকলে। কিন্তু এই মডার্ন যুগে আমরা কিন্তু ইংরেজি জানি, হিন্দি জানি, বাংলা জানি, কিন্তু আরবি, যেটা আরবি ভাষা, আল্লাহর ভাষা, আমি যদি আপনাদেরকে বলি, বাবা কে আছো হাত তুলে বলেন তো, আরবি 12টি মাস কে বলতে পারবে? হয়তো কোনো মানুষ বলতে পারবে, আলহামদুলিল্লাহ, কিন্তু সবটা বলতে পারবে না। তো এইগুলো কাদের? আমাদের দুর্বলতা নাকি? না, আমাদের দুর্বলতা নাকি? আমাদের দুর্বলতা। আমরা কিন্তু মায়ে মুহাররম, সফর,
রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, এই রমজান আসছে। এরা হলো শাবান মাস, রজব, শাবান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ, এই রজব এবং শাবান মাসে অপরন্ত নিয়ামত আপনি আমাদের দান করুন। ওয়া বাল্লিগনা ফি রমাদান, আর আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদের শাবান এবং রজব মাসে, শাবান মাসে অপরন্ত খায়ের ও বরকত আপনি আমাদেরকে নাজিল করুন। ওয়া বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ওয়া বাল্লিগনা ফি রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। তা সেটা আগামী কাল আমাদের সামনে আসছে। তাই এই মাহে, মহা রমজান মাহে, শাবান মাসে একটা রজনীতে আমরা বসেছি। এর ফজিলাত, এর গুরুত্ব, এর সম্মান, এর ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। ও আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান কিরামেরা, ও আল্লাহ বান্দা বান্দিরা, এমন একটা মাস আমরা পেয়েছি যে মাসের জন্য আল্লাহ নবী, আখির জামানা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের জন্য ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, এরপর পরে মাহে রমজান মুবারক মাস, যে মাসে বরকত আল্লাহ অপরন্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহ 12টি মাসের মধ্যে থেকে আল্লাহ পাক কি করলেন, মাহে রমজানকে আল্লাহ বড় সম্মান, ইজ্জত আলা মাস করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ামুশ শাহরিন, আল্লাহ বলছে রমজান মাসটা হচ্ছে আমি আল্লাহ আমার মাস। এ মাসে আমার বান্দা ইবাদত করবে, সারাদিন রোজা রাখবে, তারাবি নামাজ আদায় করবে, সেহরি করবে, ইফতার করবে। একটি মাসের বদলা জাযা খায়ে আমি আল্লাহর কুদরতি হাতে আমার বান্দাদেরকে ইনাম দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা, যে মাসে ব্যাপারে আল্লাহ নবী, আখির জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, আল্লাহ পাক আখির জামানা নবীকে तमाम নবীদের নবী করে পাঠিয়েছেন, तमाम ইমামদের ইমাম করে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়া জমিনে মক্কা নগরে আমিনার গর্ভে আব্দুল্লাহর ওরসে আল্লাহ নবী মক্কা নগরীতে করে ধরেন বিশ্ব নবীকে আমিনা গর্ভে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা এমন একটা দেশ, মক্কা বলা পৃথিবীর একটা মাঝখানের জায়গা, মধ্যবর্তী জায়গা, যে জায়গায় মক্কাতুল মুকাররমা সম্মানীয় জায়গা, যে জায়গা আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই মক্কা নগরে আল্লাহ নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, আর সেই নিয়ামতের অধিকারী করে আমার আল্লাহ আমার নবীকে পাঠালেন। আর আমার আল্লাহ হলেন তিনি রব, রব্বি আল্লাহ, আর আমার নবীকে বানালেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবীকে আমরা পেয়েছি বাবা, কি নবীর উম্মত আমরা হয়েছি বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কেঁদেছিলেন, নবীরা পর্যন্ত আরজ করেছিলেন আল্লাহ পাক আমাকে যদি নবী না বানিয়ে, আমাকে রাসূল না বানিয়ে যদি আখির জামানা নবীর উম্মত করে পাঠাতেন, আমি নবী মুসা বড় ভাগ্যবান মনে করতাম। দেখেন আল্লাহ নবী হলেন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ তানার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। আর তানার উম্মতের আল্লাহ এত কদর, এত মর্যাদা দান করেছে, এত মর্যাদা সম্পন্ন ওয়ালা করেছে।
কোন নবী এবং কোন নবীর পয়গম্বর, কোন নবীর উম্মাত উম্মাতানিরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখিরি জামানা নবী উম্মাত এবং নবী সহ জান্নাতে না যাবে। কোন নবীকে আল্লাহ পাক জান্নাত কি করবে না, উদ্বোধন করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, কোন নবী আমরা পেয়েছি বাবা, কোন নবী উম্মাত আল্লাহ আমাদেরকে করেছেন? আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলেন, আমার হাবিবে প্যারা, ও আমার নবী, ও আমার দোস্ত হাবিবে প্যারা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার নবী, আমি আপনাকে গাওয়াহ হিসাবে, আমি আপনাকে গাওয়াহ হিসাবে, আমি আপনাকে সাক্ষী হিসাবে দুনিয়া জমিনে প্রেরণ করেছি হাবিব। আপনি হলেন গাওয়াহ দাতা। গাওয়াহ হিসাবে, শাহিদ বামানা গাওয়া দেনা, অর্থাৎ আপনি সাক্ষী দেবেন যে আমি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছি। 8টা জান্নাত। কটা? 8টা জান্নাত। এবার হাবিব, আপনি উম্মতি মুহাম্মাদিকে গাওয়া হিসাবে, আমি আল্লাহ আপনাকে গাওয়া হিসাবে দুনিয়া জমিনে প্রেরণ করলাম। আপনি সাক্ষী দেবেন। আমি আপনাকে কি করলাম? আখির জামানা নবী করে পাঠালাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আপনাকে গাওয়াহ হিসাবে দুনিয়া জমিনে প্রেরণ করে হাবিব। আপনাকে গাওয়া দিতে হবে, আপনাকে সাক্ষী দিতে হবে, আপনাকে দাতা সাক্ষী হিসাবে আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তাই নয়, গাওয়া দেবেন। অত আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا। শাহিদ বাবারা গাওয়া দেনা, ওয়া মুবাশশিরা মানে খুশখবরি দেনে ওয়ালা হিসাবে আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছি হাবিব। একদিকে গাওয়া হিসাবে, সাক্ষী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে। অর্থাৎ আমি আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছি। এই জান্নাতের সুসংবাদ, জান্নাতের খুশখবরি আপনি গোটা উম্মাতকে দিয়ে দিবেন। আরে হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক শুধু তাই নয়, আমি আল্লাহ একটা জান্নাত সৃষ্টি করেছি। হাবিব, আপনি এই জান্নাতের সুসংবাদটা, জান্নাতের খুশখবরটা দুনিয়ার উম্মাত উম্মাতিদের কাছে আপনি বিলন করবেন। দুনিয়া উম্মাত উম্মাতির কাছে আপনি প্রচার করবেন, যাদের আমলনামা ভালো হবে, যাদের ঈমানটা ভালো হবে, ঈমানটা তাজা হবে। আল্লাহ পাক, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আমার 8টা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের জান্নাতে মাকাম দিয়ে দেব। হাবিব ওয়া মুবাশশিরা, আপনি সুসংবাদদাতা। আল্লাহ পাক 8টা জান্নাতকে তৈরি করলেন। কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল মাওয়া, আল্লাহ কোন জান্নাতে নাম জান্নাতুল খুলদ, আল্লাহ পাক কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাত দিলে, কোন জান্নাতে নাম জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, আর সবচেয়ে উঁচু আকা মর্যাদা সম্পন্ন জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এ হাবিব,
আপনি এই সমস্ত জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়ে দেন। গোটা উম্মাত উম্মতির জন্য আপনি সুসংবাদ দাতা বেড়ে যান। আমি আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করে হাবিব আপনি দেরি করবেন না, দেরি করবেন না। তামাম উম্মাত উম্মতির জন্য 8টা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যারা যারা আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহর হুকুম যারা মানবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই উম্মাত উম্মতির জন্য, ওই বান্দা বান্দির জন্য আমাদের জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে। তাই আমার হাবিব আমাদের জন্য কি হলো বাবা? মুবাশশিরা বাশশারা ইউবাশশিরু তাবশীরা, বাবা না খুশখবরি দেনেওয়ালা, খুশখবরি দেওয়া। মানে আল্লাহ বলছে আমার হাবিব আমি যে 8টা জান্নাত সৃষ্টি করে জান্নাত তৈরি করেছি, এই জান্নাতের খবর তো দিতে হবে। জান্নাতে কেউ তো যায়নি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারেনি। একমাত্র আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক মেরাজে ডেকেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যদি বলে কোরআন শুনতে ভালো লাগে না নাকি? শিল্পীরা ওখান কি করে গান বললে অটোমেটিক আমার যুবক ভাইরা গা দুলা কোমর দুলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হাবিব আমার দোস্ত, না না না, আমি আল্লাহ পাক আপনাকে, আমি আল্লাহকে ডাকতে যে হাবিব আর দুনিয়াতে থাকবেন না, আপনি আমি আল্লাহর কাছে দিদার পাওয়ার জন্য মসজিদ হারাম থেকে আকসা থেকে আপনি কি করেন? আমি আল্লাহর সঙ্গে দিদারে চলে আসে। আল্লাহ নবী মেরাজের রজনীতে, মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা হাদিস পাকে এসছে, বড় লম্বা চওড়া ঘটনা, আপনারা জানেন, ঐতিহাসিক এটা একটা ঘটনা। আল্লাহ নবীকে মসজিদে হারাম মসজিদে আকসা থেকে নিয়ে আম্মা জান উম্মে হানির ঘরে, দুটো রিওয়ায়াত এসছে। উম্মে হানির ঘরে আল্লাহ নবী শয়ন করলেন, শয়ন করছেন, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন, ছাদ থেকে ফেটে গেল। ছাদ থেকে ফেটে যাওয়ার পরে আল্লাহ নবীকে নিয়ে সারার করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কি করলেন? আমার হাবিবকে মসজিদ হারাম আকসা থেকে নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে আল্লাহ পাক আমার নবীকে নিয়ে চলে গেলেন। জোরে বলে। নিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার ইলাহি হলো। আল্লাহ পাকের 70,000 পর্দা হটিয়ে দিলে আমার হাবিবের সঙ্গে দিদার ইলাহি হলো। আমার নবীকে ফেরেশতা জিবরিল আমিন কি করলেন? আল্লাহ নবীকে নিয়ে ভ্রমণ করালেন। জান্নাত, জাহান্নাম, লৌহ কালাম, আরশ সবগুলো আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নবীকে নিয়ে সায়ার করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল দেরি করো না, দেরি করো না, চলে যাও, চলে যাও। আমার হাবিবে প্যারা যে আমি আমার নবীকে না সৃষ্টি করলে আমি আল্লাহ পাক জান্নাতে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ 18,000 মাখলুকাতে সৃষ্টি করতাম না, তামাম পৃথিবী আসমান ও জমিন আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। জিবরাইল, আমি আল্লাহ জিবরাইল আমি তোমাকেও সৃষ্টি করতাম না। যাও আমার হাবিবকে নিয়ে আমি যে জান্নাত সৃষ্টি করেছি, যে জান্নাতে আমার বান্দারা যারা রোজা রাখবে, নামাজ পড়বে, হজ যাকাত করবে, হালাল হারাম বেঁচে চলবে, আমি আল্লাহর হুকুমগুলো যারা মানবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। মাঘ মাসে শীতের রাতে প্রখর শীত,
ঠান্ডা পানি দিয়ে আমার বান্দারা ফজরের ওযু নামাজের জন্য ওযু করেছে, মসজিদে নামাজ আদা করেছে, তাদের জন্য তো এনাম দেওয়া দিতে হবে নাকি? যাও আমার হাবিবকে নিয়ে জান্নাতটাকে ভ্রমণ করে এসো। ওই জন্য আমার হাবিবকে বলা হয়েছিল মুবাশশিরা, খুশখবরি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, আল্লাহ আমার হাবিবকে দেওয়ার মানে আগে আমার হাবিবকে আল্লাহ পাক জান্নাতটা ভ্রমণ করিয়ে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা বুঝেছেন আপনারা? মুবাশশিরা মানে সুসংবাদদাতা। তা সুসংবাদ কে দেবে? যদি আমার বাড়ি আগামীকাল কোনো একটা সুসংবাদ আমার কাছে আসলো, আমি যে তার পরের দিন দিয়ে আমি আগে দেখবো বা জানবো, তারপরে আমি আপনাদের সুসংবাদ দেব। তারপর হাবিব সুসংবাদ এই জন্য দিচ্ছে, আল্লাহ পাক আমার হাবিবকে ফেরেশতা জিবরিল মাধ্যমে জান্নাতকে ভ্রমণ করালেন বলে ওই জন্য করে আগে আমার হাবিব আপনি আর দেরি করবেন না, আপনার গোটা উম্মাতদেরকে আপনি জানিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হাবিব, এ নবী, দেরি করবেন না, দেরি করবেন না, আপনি গোটা উম্মাতির জন্য সুসংবাদদাতা হয়ে যান। কেননা আমার কোটি কোটি উম্মাতে আমিনা, আমার কোটি কোটি বান্দা বান্দিরা আমি আল্লাহ দেওয়ারা যারা হয়ে যাবে, আল্লাহ পাগল পান যারা হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে বান্দা আমি আল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার বান্দার হয়ে যায়।